হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে 16টি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে আমি অনুমানিক বেতন এখানে লিখে দিয়েছি। কিন্তু বন্ধুরা, তার সাথে এই কথাটাও আমি বলে দিই যে কিছু কিছু বিজ্ঞপ্তি এমনও আছে যেগুলির বেতন এর থেকে বেশিও হতে পারে। যেগুলিতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেগুলিতে আপনাদের বেতন আরো বেশি হতে পারে, সেটা আমি বলে দিই। ঠিক আছে, এখানে পদগুলিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে কি কি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে: ডিলার, টেকনিশিয়ান, ম্যানেজার, সেলস। ঠিক আছে, এছাড়াও আরো বিভিন্ন পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে, কারণ এখানে আজকে আমি 16টি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগটা হবে। আর আর আমি সবগুলি বিজ্ঞপ্তি আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন জেইন উদ্যোগ থেকে, যেটা একটা অথরাইজ ডিলার অফ মারুতি সুজুকি, সেখান থেকে সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভের পদ বেরিয়ে এসেছে। যেখানে আপনাদের যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে বিকম অনার্স অথবা এমকম অথবা সিএ ইন্টার্ন অথবা সিএমএ ইন্টার্ন। ঠিক আছে, এই কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। তার সাথে এখানে এক্সপিরিয়েন্সও বলে দেওয়া হয়েছে যে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের অ্যাকাউন্টস এবং ডাইরেক্ট ট্যাক্স এবং জিএসটির মধ্যে। ঠিক আছে, এখানে কিছু কিছু স্কিলও বলে দেওয়া হয়েছে যে এমএস অফিস থাকতে হবে, এমএস অফিস আপনাদের জানা থাকতে হবে, এমএস এক্সেল, টেলি, ঠিক আছে, এবং ERP9/প্রাইম আপনাদের জানা থাকতে হবে। এখানে এখানে একটা প্রেফারেন্সও বলে দেওয়া হয়েছে, যদি আপনাদের এটা থাকে তাহলে আপনাদের গুরুত্ব দেওয়া হবে যে অটোমোবাইল সেক্টরের উপরে যদি আপনাদের আগে থেকে ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে এখানে আপনাদের একটা প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, আর এখানে আপনাদের বেতনটা 15,000 টাকার উপরেও হতে পারে। তো এখানে আপনাদের যে অ্যাপ্লাই প্রসেসটা কি হতে যাচ্ছে, এখানে দুইটি অ্যাপ্লাই প্রসেস দেওয়া হয়েছে। যে আপনাদের রেজুমেটা বা আপনাদের যে সিভিটা রয়েছে, বায়োডেটাটা, এটা এক হয়তো আপনারা ফোন নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনাদের এখানে জিমেলটা এখানে দেওয়া হয়েছে, যে কোনো একটার মধ্যে আপনারা পাঠিয়ে দিলে এখানে চলবে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে জাভা মোটরসাইকেল, যেটা গুরকাবস্তির মধ্যে অবস্থিত, সেখানে হিউম্যান রিসোর্স ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, অফিস বয়, এগুলি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এই পদগুলির মধ্যে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে এখানে ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছেন, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে একটি, তিনটি এবং একটি ভ্যাকেন্সি। তার সাথে যে হিউম্যান রিসোর্স ম্যানেজারের জন্য যে আপনাদের কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে এমবিএ অথবা গ্রাজুয়েট আপনারা থাকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তার সাথে এখানে মিনিমাম 5 বছর এখানে এক্সপিরিয়েন্স এখানে বলে দেওয়া হয়েছে ইন দ্য সেম ফিল্ড। ঠিক আছে, সেলস এক্সিকিউটিভের জন্য বলা হয়েছে যে গ্রাজুয়েট অথবা আন্ডার গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এক্সপিরিয়েন্স ইন সেম ফিল্ড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং। ঠিক আছে, এখানে আপনাদের কোয়ালিফিকেশনটা মেনশন করে দেওয়া হয়েছে। তারপর অফিস বয়ের মধ্যে দেওয়া হয়েছে যে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো সাবজেক্টের উপর আপনাদের গ্রাজুয়েশন থাকলেই চলবে। তার সাথে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অটোমোবাইলসের উপর, মোটরসাইকেলসের উপর আপনাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। ঠিক আছে, যারা যারা এখানে ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে বলা হয়েছে এখানে যে জিমেলটা দেওয়া হয়েছে তার মধ্যে আপনারা সিভিটা পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে আউটডোর সেলস এক্সিকিউটিভ এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হচ্ছে সেটা চাওয়া হচ্ছে গ্রাজুয়েট, এবং আপনাদের যে এইজটা, ঠিক আছে, 30 বছরের মধ্যে হতে হবে। আর এখানে আরো বলা হয়েছে যে আপনাদের যদি বাইক যদি থেকে থাকে তাহলে আপনাদের এখানে একটা গুরুত্ব দেওয়া হবে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে বলা হয়েছে এখানে যে ইমেলটা দেওয়া হয়েছে ইমেলের মধ্যে সিভিটা পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, তারপরে বিজ্ঞপ্তির এখানে দেখতে পাচ্ছি যে তিরুপতি মোটরস। ঠিক আছে, তিরুপতি মোটরসের মধ্যে এখানে ডিলার সেলস এক্সিকিউটিভ, সিআরএম অথবা সিআরই, টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, এখানে কোন কোন অত টেকনিশিয়ান চাওয়া হচ্ছে: 4 হুইলার্স কারের জন্য, এবং এখানে আবার টেকনিশিয়ান চাওয়া হচ্ছে 2 হুইলার্স অর্থাৎ বাইকের জন্য। ঠিক আছে, এখানে বাইক এবং গাড়ির জন্য এখানে টেকনিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে দুইটি ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে আগরতলা আর একটা হচ্ছে ধর্মনগর। তাদের এই দুইটি ব্রাঞ্চে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কিছু কিছু পোস্টের জন্য এখানে যোগ্যতা দেওয়া হয়েছে যে আপনাদের ডিলার সেলস এক্সিকিউটিভের জন্য আপনাদের 12 পাস হলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যে সিআরএম অথবা সিআর এর জন্য এখানে ফিমেল তারিখ শুধু এখানে দিতে পারবেন, আর তাদেরকে গ্রাজুয়েট হতে হবে। ঠিক আছে, আর এখানে যে টেকনিশিয়ান মানে ইলেকট্রিশিয়ান চাওয়া হয়েছে, তাদের তাদের টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ানের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই তারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা অ্যাপ্লাইটা করবেন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ডেটটা মেনশন করে দেওয়া হয়েছে, যে ইন্টারভিউ ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর এখানে আপনাদের সিভিটা কোথায় পাঠাবেন, এখানে আপনাদের ইমেলটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তার সাথে এখানে নাম্বারটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনারা কল করে সব বিষয় জেনে নেবেন।
তারপরে বিজ্ঞপ্তির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নামী কোম্পানির জন্য এখানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কম্পিউটার জানা আবশ্যক এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে বলা হয়েছে দুটি নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো দুটি নাম্বার এখানে কলটা করে নিয়ে বাকি বিষয়গুলি জেনে নেবেন। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে আগরতলা বুদ্ধনগর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মধ্যে মেশিন জানা কাজের ব্যক্তি এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যারা যারা মেশিনের কাজ জানেন তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। এখানে দুটি নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো একটি নাম্বারে এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন আপনারা। ঠিক আছে, যে কোনো দুটি নাম্বারে কল করে আপনারা বাকি বিষয়গুলো জেনে নিতে পারবেন। তারপর বলা হয়েছে যে রেপুটেটেড কম্পিউটার ইনস্টিটিউশনের জন্য এক্সপিরিয়েন্স স্পোকেন ইংলিশ টিচার চাই। ঠিক আছে, যারা যারা ইংলিশটা জানেন, তার সাথে ইংলিশে কথাবার্তাও বলতে পারেন, নলেজ আছে আপনাদের ইংলিশে, তাদেরকে বলা হয়েছে যে পপুলার কম্পিউটার একাডেমি, জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা। ঠিক আছে, এখানে যোগাযোগ করতে পারবেন আপনারা, সেখানে গিয়ে আপনাদের সিভিটা জমা দিতে পারবেন, অথবা আপনারা এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কি কি করতে হবে, কি কি অ্যাপ্লাই করতে হবে, বেতন কত হবে সেটা আপনারা জেনে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক চাই। ঠিক আছে, এটা একটা টিপিএসসি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স কম্পিউটার সরি বন্ধুরা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সাবজেক্টের জন্য শিক্ষক প্রয়োজন। এখানে শিক্ষকের এখানে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসেছে টিপিএসসি পরীক্ষার জন্য। এখানে একটা এলিজিবিলিটি এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনারা যদি যে টিপিএসসির প্রিলিমস অথবা মেইনস যদি পাস করে থাকেন, ঠিক আছে, পাস করার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, আপনারা যদি টিপিএসসির মেইনস অথবা প্রিলিমস যদি এক্সাম যদি পাস করে থাকেন তাহলে আপনাদের এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, তাছাড়া এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না। এখানে নাম্বারটা মেনশন করে দেওয়া হয়েছে, নাম্বারে আপনারা কল করে বাকি বিষয়গুলি জেনে নিতে পারবেন। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে জয়নগর এলাকায় একটা ওষুধের দোকানে, খুচরো ওষুধের দোকানে একজন অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ কর্মী এখানে নেওয়া হচ্ছে। ঠিক আছে, যারা যারা এখানে অ্যাপ্লাইটা করতে চান তাদেরকে বলা হয়েছে, নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারে কল করে আপনারা বাকি বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ম্যানেজার এবং সেলস অ্যাসোসিয়েট পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে একটা ব্র্যান্ডেড শোরুমের জন্য। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে গ্রাজুয়েট, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তার সাথে একটা এখানে প্রেফারেন্স দেওয়া হয়েছে যে প্রেজেন্টেবল থাকতে হবে আপনাদের। ঠিক আছে, প্রেজেন্টেবল প্রেজেন্টেবল যে আপনাদের যে প্রোডাক্টটা দেওয়া হবে সেটা সেটা সম্বন্ধে ভালোভাবে আপনারা যেমন, যে মানুষটা আপনাদের থেকে কিনতে আসবেন, সেই মানুষটার সামনে আপনারা যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে সেই প্রোডাক্টটাকে ভালোভাবে প্রেজেন্ট যেমন করতে পারবেন, প্রেজেন্ট যদি করতে পারেন, ঠিক আছে, সেই যদি দক্ষতা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এখানে আপনাদের যে দুটি নাম্বার দেওয়া হয়েছে আর এখানে এজ লিমিটটা মেনশন করে দেওয়া হয়েছে যে 24 থেকে 35 বছর, আপনারা যদি এজটা যদি হতে হয় তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর এখানে আবার বলা হয়েছে যে পাইকারি ওষুধের দোকানে, এখানে আরেকটা ওষুধের দোকানের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে পাইকারি ওষুধের দোকানের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে নাম্বারটা দেওয়া হয়েছে, দুটি নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো একটি নাম্বার আপনারা কল করে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টে ম্যানেজার পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, তার সাথে এখানে যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে যে আপনাদের রেস্টুরেন্টের মধ্যে 2 বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, রেস্টুরেন্ট সামলানোর উপর আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে নাম্বারটা দেওয়া হয়েছে, আর যাদের যাদের নেই তারাও এখানে একবার অ্যাপ্লাইটা বা কথা কথা বলে এখানে আপনারা দেখতে পারবেন, একবার জেনে নেবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে সোফিয়া এস স্কুলের মধ্যে, যেটা হীরাপুর, বিশ্রামগঞ্জ, সিপাহীজলার মধ্যে অবস্থিত, সেখানে টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। বেঙ্গলির জন্য একটি টিচার, সায়েন্সের জন্য একটি টিচার। এখানে বেঙ্গলি টিচার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএ অথবা এমএ উইথ বেঙ্গলি অনার্স, আর সায়েন্স টিচারের জন্য চাওয়া হয়েছে বিএসসি অথবা এমএসসি উইথ অনার্স। ঠিক আছে, যারা যারা বিএড করে রেখেছেন এই সাবজেক্টগুলির উপর তাদেরকে আলাদা করে এখানে একটা গুরুত্ব দেওয়া হবে। এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লাইও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 12 এপ্রিল 2025। অ্যাপ্লাইটা কিভাবে করবেন, এখানে আপনাদের জিমেলটা দেওয়া হয়েছে, জিমেলের মধ্যে আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। ইন্টারভিউ ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 14 এপ্রিল 2025 11টার সময় আপনাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে। তো বন্ধুরা প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে রেপুটেটেড কম্পিউটার ইনস্টিটিউটের জন্য একজন এক্সপিরিয়েন্স স্পোকেন ইংলিশ টিচার চাই। যারা যারা ইচ্ছুক আছে তাদেরকে বলা হয়েছে যে এই অ্যাড্রেসের মধ্যে যোগাযোগ করতেন, অথবা এই ফোন নম্বরে কল করে আপনারা বাকি বিষয়গুলো জেনে নিতে পারবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে আগরতলা স্থিত শাড়ি শোরুমের জন্য দক্ষ সেলস গার্ল নিয়োগ করা হচ্ছে। এটা শুধু মহিলাদের জন্য সেলস গার্ল নিয়োগ করা হচ্ছে। যারা যারা ইচ্ছুক আছেন তাদেরকে যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। তারপর বলা হয়েছে যে
মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, সিনিয়র মার্কেটিং ম্যানেজার এখানে নিয়োগ করা হচ্ছে। কোন কোম্পানিতে? প্রাইম প্রপার্টি অ্যান্ড রিটেলার্স কোম্পানিতে। এখানে জিমেলটাও প্রোভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা আপনাদের রেজুমেটা এখানে সাবমিট করে দেবেন। আর তার সাথে এখানে বলে দেওয়া হয়েছে যে মার্কেটিং এর উপর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এখানে একটা গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। এটাই ছিল আজকের দিনের বিজ্ঞপ্তি, শেষ বিজ্ঞপ্তি। তো যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।